দর্শক, সবজির বাজারের খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। সুমন। রুহি, আসলে বর্ষাকালীন সবজি কিন্তু আগাম চলে এসেছে। আমরা যখন বাজারে এসে দেখলাম, অনেকটা বলা চলে যে বর্ষাকালীন যে সবজিগুলো থাকে সেগুলো কিন্তু আগাম দেখতে পেয়েছি আমরা বাজারে এসে। তবে দাম কিন্তু চড়া। আমরা বাজারের নোয়াখালী জেলা শহরের সবচেয়ে বড় যে বাজারটি সেটা হচ্ছে পৌর বাজার বলা হয়। এই পৌর বাজারে দুই তিনটা জায়গায় কিন্তু দুই তিন রকমের দাম দেখেছি আমরা। এখানে আসলে আমরা বিগত সময় বলে আসছিলাম যে বাজারের তেমন একটা নিয়ন্ত্রণ নেই। যদি করলার কথা বলি, করলা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 80 টাকা, আবার কোথাও কোথাও বলা হচ্ছে 60 টাকা। পটল বিক্রি করা হচ্ছে 60-65 টাকা। মূলা এখনো রয়েছে বাজারে, সেটিও 60 টাকা বিক্রি করা হচ্ছে। সিসিঙ্গা বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা। এক এক জায়গায় এক এক মূল্য বিক্রি। মূলাম যেটি রয়েছে সেটি হচ্ছে 60 টাকা বিক্রি করা হচ্ছে। আঁকি বিক্রি করা হচ্ছে 80 থেকে 90 টাকা, আবার কোথাও কোথাও 60 টাকাও বিক্রি করা হচ্ছে। বরবটি বিক্রি করা হচ্ছে 80 টাকা। কাঁচামরিচ 40-60 কেজি বিক্রি করা হচ্ছে। আলুর কেজি 20 টাকা এবং টমেটো বিক্রি করা হচ্ছে 45 থেকে 60 টাকা। কফি বিক্রি করা হচ্ছে 120 টাকা, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে 80 টাকাও বিক্রি করা হচ্ছে। কলা এক হালি, যেটি কাঁচা কলা বলা হয়, সেটি 45 টাকা বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। সব মিলিয়ে বলা চলে যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু অনেক চড়া বিক্রি করা হচ্ছে। তবে সবচেয়ে যেটি পীড়াদায়ক সেটি হচ্ছে একই বাজারে তিন জায়গায় তিন রকম দামে বিক্রি করা হচ্ছে। আমরা সবসময় এই কথাটি বলে আসছি, কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে না। প্রশাসন থেকে যে নিয়ন্ত্রণ করার কথা, বাজার মনিটরিং করার কথা, সেটি কিন্তু আমরা দেখি না। সবসময় কিন্তু একই অবস্থা দেখা যায় নোয়াখালী পৌর বাজারে। রুহি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।